এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর মোর সরে যাও রায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। শুভ নববর্ষ, সুপ্রভাত। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ বাঙালি নববর্ষের প্রথম দিন। প্রথম দিনেই কামনা করি সকলের নতুন বছর খুব ভালো যাক, সবাই খুব ভালো থাকুক, সবার না পাওয়া পূর্ণ হয়ে যাক এই নতুন বছরে। আজ রবিবারও, একদম ছুটির আমেজ। আর যেমন বলেছিলাম আগের ব্লগে, আজ আমাদের বাড়িতে পুজো, সত্যনারায়ণ পুজো। জানি না, অনেকে আমাকে বললো যে এরকম সত্যনারায়ণ পুজো তো সবসময় পূর্ণিমাতেই হয় বা এরম কিছু, কিন্তু আমাদের এই আজকেই হচ্ছে। কারণ হচ্ছে এক তো হচ্ছে নতুন বছর রবিবার, আর যেহেতু রবিবার আমি বাড়িতে থাকবো সেই জন্য আজকেই পুজো শুরু হচ্ছে। সেই হিসেবে আমারও স্নান টান সব হয়ে গেছে, গুবলুও এসে গেছে আমাদের পুরোহিত মশাই, এসে সমস্ত ও রেডি হচ্ছে, ও ধুতি টুতি পরছো এই ঘরে। তো চলো আমি আর বেশি বকবক না করে নতুন বছরের নতুন ব্লগ শুরু করি। আশা করছি সবার ব্লগ ভালো লাগবে, সবার দিন খুব ভালো যাবে। তার থেকেও বড় কথা যেটা, সেটা হচ্ছে আশা করছি সবার নতুন বছর খুবই ভালো যাবে, খুব ভালো কাটবে, সবাই সুস্থ থাকবে, সাবধানে থাকবে, সবাই আমাদের ভিডিও দেখতে থাকবে, আমাদের সাপোর্ট এরমভাবেই করতে থাকবে। তো চলো আর বেশি বকবক না করে আরও একবার শুভ নববর্ষ আর দিনটাকে শুরু করি। এই দেখো এখানে সব জোগাড় জানতে বসে গেছে, মা এখানে আলপনা দিচ্ছে, আর এখানে গুবলু এসে গেছে, গুবলু রেডি। সকলকে শুভ নববর্ষ, সকলে নতুন বছর খুব, বাংলার নতুন বছর খুব ভালোভাবে কাটুক। যেমন ঝুমুরি দেখো নতুন বছরকে ভালোভাবে কাটানোর জন্য বছরের প্রথম দিনে সত্যনারায়ণ পূজার আয়োজন করেছে, যাতে নতুন বছর ঝুমুরিদের খুব ভালো কাটে, যাতে তোমাদেরও খুব ভালো কাটে সেই কামনাও ঝুমুরিদের কিন্তু করবে। সবাই খুব ভালো করে আনন্দ করো, কিন্তু একটাই কথা, তোমার আনন্দ যেন অপরের নিরানন্দ না হয়, নিজের আনন্দ নিজের মতো করে ভালো করে কাটাও, এই হচ্ছে ব্যাপার। সকলকে আরো একবার শুভ নববর্ষ। একদম ঠিক কথা। আর এদিকে মা আলপনা দিচ্ছে, মা একটু তাকাও। শুভ নববর্ষ সবাইকে। নববর্ষের সকালে সবার জন্য প্রার্থনা করব বাবা সত্যনারায়ণের কাছে। বছরে শুরু করছি সত্যনারায়ণ পুজো দিয়ে যাবে, সবার ভালো যাক, সবার শরীর স্বাস্থ্য ভালো থাকুক। সবচাইতে বড় কথা, এখন শরীর ভালো থাকাটা খুব জরুরি ব্যাপার। সবাই স্বাস্থ্যবান থাকুক, সবাই ভালো থাকুক, কারোর কোনো যেন অঘটন না ঘটে। আর সবাই তোমরাও নিজেরাও সাবধানে থাকার চেষ্টা করো। চলো এবারে এগোতে থাকি পুজোর কাজ, আর দেখি গুবলু একবার ওই যোগমায়ের ঘটের গল্পটা একবার বল। এই দেখ গুবলু একটা খুব সুন্দর এখন গল্প বলেছে ঠাকুরের, যেটা আমরা জানতাম না, বলছে না, ব্যাস ভাও খেয়ে গেছে। এই দেখো এখানে গুবলু এবার ঘট প্রতিষ্ঠা, দেখলেই তো ঘটে জল ঢালা হলো, মানে ওটা এবার ঘট প্রতিষ্ঠা হবে, সমস্ত কিছু করা হচ্ছে। তো ঘটে যে ডাব বসানো হয়, শীষ ডাব, তো সেইখানে গুবলু আঁকছে, সিঁদুর দিয়ে আঁকা হয়, তো গোলা সিঁদুর দিয়ে। তো এখানে এত সুন্দর এঁকেছে, আমি গুবলুকে বললাম যে গুবলু একটু দেখা আমাকে, এত সুন্দর লাগছে। হ্যাঁ, হয়তো সবাই এরকম সুন্দর করেই আঁকে, কিন্তু যেহেতু অনেক দিন বাদে আমাদের ঘরে পুজো হলো, সত্যনারায়ণ পুজো। আগে না যখন আমরা বেতরের বাড়িতে থাকতাম, আমাদের প্রত্যেক বছর গুরু পূর্ণিমার দিন না, আসলে গুরু নানকের জন্মদিনের দিন হতো, মানে নভেম্বর মাসে হবেই, সত্যনারায়ণ হতোই। কিন্তু এই বাড়িতে আসার পর, এখানে গৃহপ্রবেশের পর থেকে আমাদের এত বছর লেগে গেল একটা সত্যনারায়ণ পুজো দিতে, কিছুতেই আমরা দিতে পারি, মানে কিছু না কিছু করে বাঁধা, মানে হচ্ছে না, কোথাও যাওয়ার আছে, কারোর শরীর খারাপ হয়ে গেল, বা কেউ এসে গেল ঘরে, মানে কিছুতেই হচ্ছিল না। মানে বলে না, বাবা বা ঠাকুর না চাইলে সেটা হয় না। বাবা সত্যনারায়ণ এতদিন হয়তো চাইছিলেন না পুজো হোক বা আসুক, তো এই যাই হোক, খুব মানে
আমারও হচ্ছিল না যে আসলে পূর্ণিমা কিন্তু হয়তো আমার ছুটি নেই, এরম করে করে তো গুবলু বললো তোমার কোনো অসুবিধা নেই, সত্যনারায়ণ পুজো বাবা সত্যনারায়ণকে যে কোনো দিনই দেওয়া যায়, ঠাকুরকে যে কোনো দিন পুজো করা যায়। তো সেই হিসেবেই একদম বছরের শুরুর দিনেই আমরা সত্যনারায়ণ পুজো করলাম। আর এখানে দেখো মোটামুটি সবই গোছানো হয়ে গেছে, গুবলু সিন্নিও গুলে নিয়েছে। আর এখানে আমি একটু কায়দা মারছিলাম মানে আমি বললাম যে আরও একটুখানি নারকোল আছে, তাহলে আমি ওটা ওপর থেকে ছড়িয়ে দিই, এই আর কি। আর কিছুই না, কিছু কাজে করিনি, কারণ আমি আবার একটু বেরিয়েছিলাম মানে পুজোরই কয়েকটা জিনিস আনার ছিল। তো আমি বললাম আমি নিয়ে চলে আসি, তোমরা করো, কারণ আমি তো মা সমস্ত জোগাড়যন্ত্র করছিল, মা আর দিদার গুবলু, তো আমি ভাবলাম আমি গিয়ে নিয়ে চলে আসি। তো এখানে দেখো সমস্ত কিছুই সাজানো হয়ে গেছে, আর গুবলু একদম রেডি পুজো শুরু করার জন্য। আমাদের ঠাকুরের জায়গাও সাজানো হয়ে গেছে, চলো তাহলে এবার পুজোয় শুরু করি। আমি পুজোয় বসছি মা। হ্যাঁ আমার বলতে শিবলা আমার বোন যাচ্ছে মেজো বোন। নমো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিভা যৎ শরীর পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর মহেশং রজত গিরিনিভং চারু চন্দং বতংসং রত্নাকল্প জলঙ্গং দেবদাস কুমার দেব শর্মণ মম যজমানস্য শাণ্ডিল্য গোত্রেশ্ব, তোমার নাম দেবী যৎকিঞ্চিৎ কাঞ্চনমূল্যং রজতখণ্ডং যোগ্য পবিত্র সুত্তং সম্প্রদানায় ব্রাহ্মণায় নমঃ। পুরো দাও একটু ভালো করে। এই দেখো নারায়ণ শিলা স্নানের পরে নারায়ণ শিলা এখন বসানো হবে। আর গুবলু নারায়ণ শিলাকে গুবলুই স্নান করিয়েছে, কারণ আমি যতদূর এটা জানি, মানে এটা আমি জানতাম, সেটা হচ্ছে যে নারায়ণ শিলা মেয়েরা ধরতে পারে না, এটা ভুলও হতে পারে, আমি জানি না, এটা মানে আমি শুনেছিলাম। আর যাই হোক, সে মানে যেটাই হোক, হয়তো ধরতে পারে বা পারে না, যেটাই হোক, তো পুরোহিত যিনি পুজো করছেন তিনি স্নান করিয়ে দেওয়া ভালো, কারণ তাহলে কোনো ভুল ত্রুটি যাতে না হয়। আর ভোলানাথকে স্নান করানোর সময় গুবলু বললো তুমি স্নান করো, তুমি খুব ভোলানাথকে ডাকো, তুমি খুব ভোলানাথকে মানে তুমি তো করো পুজো, তো তুমি স্নান করো। তো সেই জন্য সেই সময় আমি স্নান করাচ্ছিলাম, আর গুবলু বললেই না, ঘি মধু দিয়ে ঠাকুরকে গায়ে মাখাও, তারপরে ভালো করে ও একটা জল তৈরি করে দিয়েছিল, যেখানে দুধ ছিল, মিষ্টি ছিল, মানে দই ছিল, সমস্ত কিছু দিয়ে তৈরি করে দিয়েছিল, দিয়ে বলে এইটা দিয়েই স্নান করাবে। ও এই যে দেখো আমাকে হাতে দিল, এইটা দিয়ে বললো তুমি স্নান করো। তো আমিও সেইটা দিয়ে করছিলাম, কিন্তু ওটা দিয়ে না দিতে গিয়ে এত পড়ে যাচ্ছিলো, আমার একটু ভয়ই লাগছিলো। তারপরে যাই হোক ওটা দিয়ে তারপরে বললো এবারে তুমি এমনি জল দিয়ে স্নান করো, মানে ওং নমঃ শিবায় বলে স্নান করো। তো সেই হিসেবে আমি স্নান টান করালাম মহাদেবের মানে শিবলিঙ্গকে, তারপরে সেটা বসানো হলো আসনে আবার। তারপরে যাই হোক পুজো টুজোর পরে গুবলু শুরু করে দিয়েছিল আরতি। আসলে বারবার গুবলু বলছি, গুবলু এখানে বলা উচিত নয়, কারণ হচ্ছে উনি হচ্ছেন আমাদের ব্রাহ্মণ মশাই সেই সময়কার। তো কিন্তু যেহেতু আমরা মানে ওই নামই আমি অন্তত বলে বলে অভ্যস্ত, সেই জন্য বারবারই এই নাম বলে ফেলছি। আর এখানে দেখো হোম হচ্ছে আমাদের, মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে হোমটাও করব, কারণ ঘরে একটা হোম হলে খুব ভালো বলে, ঘরের যদি কিছু খারাপ থাকে সেটা কেটে যায়। তো সেই হিসেবেই হোমটা করানো হলো, আর খুব ইচ্ছা ছিল। আর হোমের শিখাটা এত সুন্দর উঠেছিল যে আমি বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর লাগছিল, খুব ভালো হোম হয়েছে। কিন্তু যেমন গরম ছিল, আমি প্রথমে সামনেই বসেছিলাম, গরমের চোটে গুবলু বলো তুমি একটু পিছন দিকে গিয়ে বসো, মানে তুমি পারছো না আমি বুঝতে পারছি। তো আমি তারপরে পিছন দিকটা, মানে বলে না হোমের তাপ নেওয়া ভালো, তো সেই হিসেবে আমি সামনের দিকে বসেছিলাম। কিন্তু তারপরে যাই হোক, মানে এত গরমে আমি পিছন দিকে।
তারপরে পুজো টুজো হয়ে সবাইকে প্রসাদ দান টান করে প্রসাদ সবাইকে দিয়ে দেওয়ার পরে ভাগ বাটোয়ারার পরে আমরা ভাবলাম এইবার তো খেতে হবে প্রচণ্ড, এইবারে পেটে ছুঁচোয় ডন মারছে। তখন বাজে প্রায় 3টে। তো এখানে আমি খেতে বসেছি, এখানে আমি কথা বলছি দেখো, কিন্তু ফ্যান চলছিল, তো ফ্যানের আওয়াজটা এতটাই এসছে আমার কথাটা একটুও বোঝা যাচ্ছে না, সেজন্য আমাকে ভয়েস দিতে হলো। তো এখানে আমার ভাত, মানে আমাদের খাবারের ছিল হচ্ছে ভাতে ভাত একদম আতপ চাল সেদ্ধ, আলু সেদ্ধ আর ভাত, আর তার সাথে ঘি, এটাই ছিল আমাদের খাবার। আর গুবলুর খাওয়া আগে হয়ে গেছিলো, গুবলু খেয়েছিল ভাত, ডাল, ডিমের তরকারি। সেদিন আমাদের ঘরে গুবলু খায়নি, মানে হয় না যে ভগবান, মানে তুমি কোথায় খাবে কি না খাবে সেটা সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবেন ওপরওয়ালা। সেরকমই আমাদের কথা ছিল যে আমরা সবাই মিলে ভাতে ভাতই খাবো, শুধু দিদা খাবে না, কারণ দিদার ষষ্ঠী ছিল, অশোক ষষ্ঠী ছিল সেদিন। তো সেদিন দিদা শুধু খাবে না, বাকি আমরা ওই খাবো, দিদা শরবত টরবত খাবে পুজোর পরে। তো ছোট দিদা হঠাৎই বললো যে আমাদের তো দেরি হচ্ছিল, আমরা তখনও বললাম যে রান্না টান্না কিছু হয়নি। তো ছোট দিদা বললো যে তুই আমাদের ঘরে খেয়ে নে। তো সেই হিসেবে গুবলু মানে ব্রাহ্মণ ভোজন হয়েছিল ছোট দিদার হাত ধরে। তো যাই হোক, চলো, গুবলু বেরিয়ে যাচ্ছে। গুবলু টাটা, সাবধানে যাবি। সবাইকে আরো একবার শুভ নববর্ষ। সবাই খুব ভালোভাবে শুভ নববর্ষ, আজকে এই বছরের প্রথম দিন, সবাই খুব ভালোভাবে কাটাবে, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, এটাই। তো টাটা টাটা, সাবধানে যাবি, বাড়ি গিয়ে ফোন করে দিবি। হ্যাঁ টাটা। দূরে ঢাক বাজছে, শুনতে পাচ্ছ কি জানি না, শুনতে পাচ্ছ কি না, ওটা হচ্ছে আমাদের পাড়ায় একটা জায়গায় বাসন্তী পুজো হয়, তো সেইখানে ঢাক বাজছে। টাটা গুবলে। গুড ইভিনিং। আমি রেডি হয়ে গেছি, আর এরমভাবে একটু সেজেছি, মাথার এখানে দুটো ঝাঁটাঘাটির মতো বেরিয়ে আছে। ভেবেছিলাম চুলটাকে বাঁধবো, কিন্তু যে এত গরম লাগছে যে সরি চুলটাকে ভেবেছিলাম খুলবো, কিন্তু এত গরম লাগছে যে আর খুলতে ইচ্ছে হলো না। আমি একটু এরম সেজেছি। আর এই নাকেরটা যেটা দেখছো সেটা হচ্ছে আমি আমার এক চেনা পরিচিত একজনের থেকে নিয়েছি। ওর নাম হচ্ছে অনিন্দিতা। ও আমার থেকে বয়সে ছোটই হয়, তো মানে ওর থেকে আমার বাড়ির পাশাপাশি থাকে, ওর থেকে আমি এটা কালকে কিনেছি। ও আমাকে খুব ভাও খাইয়েছে, বলছে তোমাকে খুব সুন্দর লাগছে, যাই না ভালো লাগছে কি ভালো লাগছে না। মোট কথা আমার খুব কেনার ইচ্ছে হচ্ছিল, এরকম একটা নাকের একটা ছিল, সেটা হারিয়ে ফেলেছে। ওকে আমি বললাম যে আমার একটা ছিল, যদি ওটা খুঁজে পেয়েছে তাহলে আমি কিন্তু কিনবো না, কিন্তু যদি না পাই তাহলে তোর থেকে নেবো। তো যাই হোক, আমি পাইনি, আমি ওর থেকে আবার নিলাম। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর আমি আর মা এবার বেরোচ্ছি, ইয়েতে যাব, আমাদের এখানে ইচ্ছা আছে মহাবীর তলায় যাব, আজকে না গেলে কালকে যাব। তোমরা জানোই এখানে এখন এক সপ্তাহ মেলা হবে, আর আমরা ফার্স্ট গেটে মা কালীর মন্দিরে যাবো, কারণ মা কালীর মন্দিরে আজকে প্রতিষ্ঠা দিবস, পুজো হচ্ছে, হোম যজ্ঞ ভোগ সবই হবে। আর তারপর একটু এদিক ওদিক দেখবো কোথায় কি যাওয়া যায়, গিয়ে বাড়ি চলে আসবো। যাই হোক, তার মধ্যে সব ভালোর মধ্যে একটা খারাপ খবর হচ্ছে, আমাদের ফ্রিজটা অর্থাৎ খারাপ হয়ে গেছে। মানে আমরা নিচের ঘরে গেছিলাম খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিতে, তো ওপরে এসছি, মা এসে গেছিলো আগে, তো আমি নিচে ছিলাম। আমি বললাম আমি একটু আসছি, একটু বাদে একটু শুয়ে থাকি। মা ফোন করে বলছে একটু আয় না, দেখ না ফ্রিজটা ভেঙে গেছে কি আমাদের না ফ্রিজের ডালাটা, মানে দরজাটা ওটা একটুখানি মানে কিছু একটু সমস্যা হচ্ছিল। তো মা বলছে ওটা যেই খুলেছে পুরো খুলে পড়ে গেছে। তো কাল মানে এখনই তো এক্ষুনি নতুন ফ্রিজ কেনাটাও তো একটুখানি, এখন তো ফ্রিজের দাম যথেষ্ট বেশি। তো সেই জন্য ফ্রিজটা আমি বলছিলাম যে কী করা যায়, তো সবপাশে একজনের নাম্বার দিয়েছেন যিনি ফ্রিজ ঠিকঠাক করে, যদি একটু ঠিক করা যায়, একটুখানি কিছুদিন ঠিক করে চালানো হোক, তারপরে তো এরম অবস্থাতে রাখা সম্ভব না, কিনতেই হবে। তো মায়ের সেজন্য প্রচণ্ড মন খারাপ, এলে মন খারাপ করে কোনো লাভ নেই, তুমি জানবে ঠাকুর যা করে ভালোর জন্যই করে। হয়তো হতে পারে আমাদের কারোর খুব শরীর খারাপ হতো, সেটা না হয় ফ্রিজের ওপর দিয়ে সেটা চলে এলো, এটা তো হতেই পারে, বলে যে ইলেকট্রনিকের ওপর দিয়ে চলে যায় সমস্ত জিনিস, অনেক সময় কেটে যায়। তো যাই হোক, এইসব বলেছি আমি মাকে, বলে আশ্বাস দিয়েছি। তো চলো আর বক না করে মাকে দেখাই একবার, আর তোমাদের এবার বেরিয়ে পড়ি, আমাদের মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে। চলো, এ দেখো মাও রেডি হয়ে গেছে। মাকে ওই প্রচণ্ড মুখটা সাদা হয়ে গেছে, মাকে সেই ওই জুডিও থেকে যেটা কিনে দিয়েছিলাম, কোন সময় উইমেন্স ডেতে, তো সেইটা না ভ্যালেন্টাইন্স ডেতে, সরি, সেইটা মা করেছে। মা বললো যে আমার জন্য আর কিছু কেনা দরকার নেই, আমার ওটা নতুন আছে। তো এই যে এবার আমরা দুজন বেরোবো। মায়ের মন প্রচণ্ড খারাপ, ফ্রিজটা খারাপ হয়ে গেছে বলে, দেখলাম অত মন খারাপ করে লাভ নেই, চলো বেরোই একটু ঘুরে আসি। চলো এবার তোমাদেরকেও দেখাই। এই দেখো চলে এসেছি আমরা মেলা চত্বরে। আর মেলা চত্বরে মানে
মেলা কিছুই নয়, মানে ওই অনেক দোকানপাট বসে তো সে তাই জন্যই আমাদের কাছে সেটাই মেলা। আর যেটা আমার এখানে একটা জিনিস এইবারে মনে পড়লো যে এখানের এই লাইটটা দেখো, এই 3টে লাইটের বৈচিত্র্য এটা থাকবেই। এটা মানে আমি ছোটো থেকে এই লাইটটা কোনোদিনও এখনও অবধি চেঞ্জ হয়নি, ওই 3টে লাইটটা থাকবেই। তো যেতে যেতেই একজনের সাথে দেখা হলো, সেটা হচ্ছে আমার মায়ের পরম মিত্র দীপা মাসি। দীপা মাসি হচ্ছে আমার মায়ের একদম ছোটোবেলার বন্ধু, একদম। এবং মানে সেই বন্ধুত্ব এখনও আছে। আমি চাইবো সেই বন্ধুত্ব সারা জীবন থাকে। ওখানে মণিদীপও ছিল, কিন্তু আমি না মণিদীপকে একদমই চিনতে পারিনি। মণিদীপ হচ্ছে দীপা মাসির ছেলে। আর এই দেখো পিউ রানীকে চিনতে পারছো কি, যে কেষ্টদের ঘরে ভাড়া থাকতো, এখন কত বড় হয়ে গেছে। যাই হোক, এখন এই যে চলে যাচ্ছে দীপা মাসিরা, সেই জন্য টাটা করছিলাম আমরা। তো সবার সাথে দেখা হয়ে বেশ মনটা ভালো লাগলো। আর দীপা মাসির কথা এটা বলতে চাই যে মানে মায়ের আর দীপা মাসির বন্ধুত্ব এতটাই ভালো যে আমি সবসময় চাই ওদের দুজনের বন্ধুত্ব এরকমই থাকুক, যাতে একটা খুব খুব ভালো লাগে আমার মানে ওদের দুজনের বন্ধুত্ব দেখে। আর এই দেখো কত খেলনা, কত গিফট। আর আমার না এইটা দেখে আবার মনে পড়ে গেল, একটা সময় হয়েছিল যখন আমি ওখানে একটা ডক্টর সেট পাওয়া যেত। দেখো এই যে আমি এখন জুম করে তোমাদের দেখাবো, খুঁজছিলাম আমি। তো মাকে বলেছিলাম, আমার মা তো কিনে দেয়নি। তারপরে দিদার কাছে এসে বায়না করেছিলাম, দিদা কিনে দেবে বলেও সেটা কিনে দেয়নি। কিন্তু এখন দেখছি ওটা ডক্টর সেট নয়, ওটা হচ্ছে হেলামবাটি। তো ওই ডক্টর সেট আর আমার কেনা হয়নি, কিন্তু পরবর্তী সময় আমার এক দিদি, মানে পরিচিত দিদি, উনি আমায় কিনে দিয়েছিলেন ওই ডক্টর সেটটা। তো যা হয় ছোটোবেলার কিছু স্মৃতি থেকে যায়, তো সেটা আর ভোলার মতো না। আর আজকেই যেহেতু প্রথম দিন ছিল, মানে পয়লা বৈশাখের দিনই যেহেতু প্রথম দিন ছিল মেলার, সেই জন্য সেই দিনকে বেশ ভিড় হয়েছিল, বেশ ভিড়, মানে বেশ ভিড়। আর প্রত্যেক বছরেই প্রথম দিনটাতেই বেশি ভিড় হয়। দেখো ঠাকুরের ওখানে অবধি যেতেই পারছি না, মানে সে এদিক ওদিক করেই যাচ্ছি, যাওয়ার হচ্ছে না আমার ঠাকুর অবধি। তারপর অনেক কষ্ট মানে করে আমরা গেলাম বজরংবলীর সামনে। আর বজরংবলীর সামনে যখনই যাই এত পাওয়ারফুল মনে হয়, আর মানে ওনাকে দেখলেই একটা অন্যরকম লাগে না, আমি মানে বলে বোঝাতে পারবো না, ওনাকে দেখলেই কিরম একটা ফিলিংস হয়। আমি সবসময় খুব পাওয়ারফুল মনে করি যখনই ওনাকে ডাকি। হ্যাঁ, আর মানে খুব বিশ্বাস রাখি যে উনি আছেন, উনি তো মানে আছেন উনি, শুধু এটাই আমি বলতে চাই। আর এখানে বজরংবলীর মূর্তি এত বিশাল বড় হয় যে কি বলবো, ছোট থেকেই দেখে আসছি এরকম বড়। আর এখানে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে সাবিত্রী সত্যবান, সেটা প্রত্যেক বছরই এইখানে আনে। অন্যবারে তো আরও অন্য পুতুল আনা হয়, কিন্তু এবারে পুতুল আর আনা হয়নি, শুধু সাবিত্রী সত্যবানই ছিলেন। সাবিত্রী সত্যবান এবং যমরাজ এবং যমরাজের দূত সবাই মিলে মেলা দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট গেটে মা কালীর উদ্দেশ্যে। ফার্স্ট গেটের মা কালীর আজকে মানে এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেই গেছিলাম। আর এই দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর ভিড় দেখেছো, আমি সেজন্য মানে মায়ের মূর্তিটা তোলার জন্য আমি এত পিছন থেকে এসে জুম করেছি, কারণ আমি নয়তো মানে সামনে গিয়ে ফটো তোলার কোনো অসম্ভব ব্যাপার হয়ে গেছিলো, এত ভিড়। আর আমরা যখন গেছি তখন সবে ভোগ দিচ্ছে, তো সেই জন্য আরও ভিড় হয়ে গেছে। দেখো আমার মাকেও হয়তো লাইনে তোমরা দেখতে পেয়েছো, জানি না পেয়েছো কি না। যাই হোক, এইবারে ওইখানেও ভোগটো খেয়ে, মাকে প্রণাম করে ভোগটো খেয়ে আমরা এসেছিলাম মেশোর কাছে, মেশোর দোকানে, শীতল মেশোর দোকানে। শীতল মেশোকে তো তোমরা চেনোই, আমার অন্যতম খুব পছন্দের এবং প্রিয় মেশো বলা যেতে পারে, মানে আমার সব মেশোটাই খুব পছন্দের, তো তার মধ্যে আবার একজন অন্যতম। আর এখানেই দেখো পচা আছে, মিষ্টি আছে, না আমি ওকে পচা বলবো না, ও হচ্ছে আমার সৃষ্টির বোন মিষ্টি। সৃষ্টি আছে, মিষ্টি আছে, সৃষ্টির এক বন্ধুও ছিল, সবাই মিলে ছিল। তো সবাই মিলে আমরা এত মজা করেছি সবাই। আবার এখানে সৃষ্টি বলছিল শুভ নববর্ষ। আর এখানে এই যে দেখো, যেখানেই আমরা যাব, সোনার দোকানে তো গেলে হালখাতা তো হবে, এবং সেখানে মিষ্টির প্যাকেট তো পাওনা আছেই। তো অনেক গল্প টল্প করে তারপরে ফিরে এলাম আবার বাড়ির। আমরা ঘুরে টুরে চলে এসেছি, আর রাত্রে এসে আর কিচ্ছু খাইনি। আর মা কালীর মন্দিরে মানে ফার্স্ট গেটে মা কালীর মন্দিরে ভোগ দিচ্ছিল, তো ভোগ খেয়েছি, কিন্তু ভোগের ব্লগটা তোলা হয়নি, কারণ দুজনের হাতেই ভোগ ছিল। আর আমার অনেক বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওখানে আমার অনেক বন্ধুর বাড়ি, তো অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল, সেই জন্য আর আমার আর ব্লগটা তোলা হয়নি। যাই হোক,
বাড়িতে এসে আর আমরা কেউ কিচ্ছু খাইনি, আমিও না, মাও না, বাবাও না। আসলে কি হয়েছিল যে বললাম ফ্রিজের ওই এটা ভেঙে গেছে, সেই জন্য না আমাদের সিন্নি রাখা ছিল, মানে অনেকে দেওয়ার ছিল সমস্ত কিছু। তো যাদের যাদের দেওয়ার ছিল আমরা দিয়ে দিলাম, এবং ছিল যে আমরা ভেবেছিলাম কাল খাবো, আজকে কেউই সেরকমভাবে খেতে পারেনি, কিন্তু সবাই মিলেই সিন্নি শেষে খেয়ে নিল, যদি নষ্ট হয়ে যায় তখন। তো সবাই মিলে আমি, মা, বাবা অনেকটা করে সিন্নি খেয়ে আমরা আর কিছু খাবো না, আমরা আবার একটু ভোগও খেয়েছিলাম। তো আমরা বললাম কেউ কিছু, আমি আর মা বললাম খাবো না, বাবাও বললো খাবো না। তো সেই জন্য আমরা আর কিছু খাইনি, হাত পা ধুয়ে নিয়েছি, একটু গা ধুলাম, প্রচণ্ড গরম লাগছিল, একটু গা ধুলাম, আরাম হচ্ছে এখন। আর এই যে দেখো চোখের নিচে কালো কালো হয়েছে না, কালো করে নীল নীল হয়েছে, আসলে নীল রঙের একটু কাজল পরেছিলাম কায়দা মেরে, আর ওটা পরলেই এরকম তুলেছি তাও এরকম হয়ে আছে। মুখটা কি সাদা লাগছে, কিন্তু একদমই এরকম সাদা না, ভিডিওর জন্য লাগছে। যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করি। তোমাদের কেমন লাগলো জানিও। আমার দিনটা এমনি খারাপ যায়নি, শুধু ফিস্টটা মনে তো একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, কিন্তু ওইটাই আমি ভাবছি যে যা হয় ভালোর জন্যই হয়, হয়তো অন্য কিছু খারাপ হতে পারতো, বা আরও ভয়ঙ্কর কিছু হতে পারতো, বা আমাদের শরীরও খারাপ হতে পারতো, সেটার জায়গায় ফ্রিজটা ওরম হয়ে গেল। আর আমরা একজনকে বলেছি, মানে একজন কাকুকে বলা হয়েছে, তিনি কাল আসবেন, হয়তো এসে দেখে যদি বলে যে ঠিক করা যাবে তাহলে ভালো, নয়তো কিনতে হবে, কিছু করার নেই, যখন যার আসে তেমন হয়। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে, আশা করছি তোমাদের ব্লগ ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকেও দেখতে থেকো সেটার সাথে সারাদিন। আর চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, সাথে থেকো। আর আরও একবার শুভ নববর্ষ সবার ভালো কাটুক। আজকের মতো শুভরাত্রি, টাটা।